জামাতের উত্থান দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। জামাতের উত্থান ঠেকাতে গবেষণা দরকার, এমনই কথা বলেছে বিকাশ নূর উর্ফে ভিপি নূর, যিনি বিকাশ নূর নামেই বাংলাদেশে বর্তমান পরিচিতি লাভ করেছেন। আবার অন্য কথায় তিনি অলরেডি সেই জাতির চাচা হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিচ্ছবি হিসাবে, হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিচ্ছবি হিসাবেও তিনি বাংলাদেশে পরিচিতি পেয়েছেন। তিনি বলছেন জামাতের উত্থান দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত, জামাতের উত্থান ঠেকাতে গবেষণা দরকার। নিমুখ হারামিরও একটা সীমা আছে। ভিপি নূর জামাতের উত্থান নিয়ে বেশ টেনশন। এইমাত্র কয়েক মাস আগে পল্টনে জাতীয় পার্টির অফিসের সামনে কুত্তা পিটাইয়া মাথা ফাটাইয়া মারা গেছে ভেবে ফেলে রাখে। জামাত তারে হসপিটালে পাঠালো। এখন জামাতের উত্থানে তার টেনশন। আহারে নিমুখ হারাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভোট আর জামাতের টাকায় ভিপি হয়েছে, এখন জামাতের উত্থান নিয়ে টেনশনে পড়েছে। কত বড় অকৃতজ্ঞ! যেই জামাত তাকে ভিপি বানালো, যেই জামাত তাকে মৃত্যু ভেবে লোকজন ফেলে রেখে গেল, সেখান থেকে তাকে তুলে হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করলো, সেই জামাতেরই আবার যে উত্থান নিয়ে সে টেনশনে। আল্লাহ শুকরিয়া একটু আদায় করুন। আল্লাহ রসুল বলেছে মাল্লাম ইয়াশকুরিন্নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। আরে মিয়া, তোমার তো জামাতের সারা জীবন কৃতজ্ঞতা আদায় করার দরকার ছিল, আর করবা কী করে? তোমরা যারা রাম বাম নিয়ে রাজনীতি করো, তোমরা এরকমই পোল্ট্রিবাজ। মানুষের উপকার নিবা, কিন্তু উপকারের কথা কখনো স্বীকার করবা না। জামাতের রাজনীতি নিয়ে আপনি টেনশন, উত্থান নিয়ে আপনি টেনশন। কে জামাত কি বাংলাদেশের নাগরিক না? তুমি বাংলাদেশে বসে যদি রাজনীতি করতে পারো, তো জামাত করলে সমস্যাটা কি? জামাত কি মঙ্গল গ্রহ থেকে এসেছে? এটা তো মঙ্গল গ্রহ থেকে আসে না। এরা এই দেশে জন্ম, এই দেশের নাগরিক। তোমার যেমন রাজনীতি করার অধিকার আছে, জামাতেরও আসে। মনে রাখবা, জামাতের বিরুদ্ধে করে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে করে কোনো লাভ নেই। এই বছর তো দেখলে প্রায় 80টা সিট তারা পেয়েছে, ইসলামিক ঐক্য জোট 80টা সিট পেয়েছে। ভোট পেয়েছে কত? বিএনপি পেয়েছে যেখানে 47%, সেখানে জামাত কিন্তু 43%। অতএব আগামী সংসদ নির্বাচনে জামাত সরকার গঠন করবে, এটা আর কল্পনা, এটা না স্বপ্ন না, বরং এটা বাস্তবায়িত হবে। অতএব ইসলামী আন্দোলনের বিরুদ্ধে করো না। মনে রাখবা, এদেশে কিছু উলামায়ে কেরাম এখনও সেই সেকেলে অবস্থায় রয়েছে, সেই আজ থেকে 100 বছর আগের অবস্থানে রয়েছে। কিন্তু যেদিন এদেশের উলামায়ে কেরাম বুঝবে না মাসলাক যার যার, ইসলাম সবার, এদেশে রাম বামদের হাতে এই দেশটা তুলে দেওয়া যাবে না, এই কথায় যেদিন একমত হবে, সেদিন এই দেশের বুকে কালিমার পতাকা উৎপাত করে উঠবে। এদেশের সংসদে ওলামায়ে কেরাম প্রতিনিধিত্ব করবে, শুধু তাই নাই, সরকার গঠন করবে। সেদিন আর দূরে নাই, সেটা এখন আর কল্পনাও নাই। অতএব ইসলামী আন্দোলনের, ইসলাম আলোদের বিরোধিতা না করে জামাতের উত্থান না, বরং জামাত ক্ষমতায় যায় কী করে এটার চিন্তা করো। মনে রাখবা, এই পৃথিবীতে কেউ পারে নাই ইসলামের উত্থান ঠেকাতে। যারা ইসলামের উত্থান ঠেকাতে গিয়েছে, যারা ওলামায়ে কেরামের উত্থান ঠেকাতে গিয়েছে, যারা ইসলামপন্থীদের উত্থান ঠেকাতে গেছে, তারা নিজেরাই শেষ হয়েছে। আল্লাহ বলেন ইউরিদুনা ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে এই ইসলামের নূরকে নিভিয়ে দিতে। আল্লাহ বলছেন আমি এ নূরকে প্রজ্বলিত করব, ইসলামকে প্রতিষ্ঠিত করব, যদি ইসলাম বিরোধীদের কলজার মধ্যে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যায়। অতএব বিরোধিতা করে কোনো লাভ নাই। জাতির এরশাদ হওয়ার চেষ্টা না করে একজন সত্যিকারের দেশপ্রেমিক, একজন সত্যিকারের ইসলামের সৈনিক হওয়ার চেষ্টা করেন।